তীব্র শীতে যার কথা মনে পড়ে তিনি ছোটন কাকা, অথচ তিনি কোনো আবহাওয়া বিশেষজ্ঞ নন। 2016 সালের ডিসেম্বর মাসে দেশের এক বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দেন কুষ্টিয়ার সাধারণ পথচারী শামসুল হক ওরফে ছোটন কাকা। সেই ভিডিওতে সে সময়ের চলমান শৈত্যপ্রবাহ সম্পর্কে প্রতিক্রিয়া দেন ছোটন কাকা। প্রতিক্রিয়ার মাঝে তিনি আঞ্চলিক শব্দ প্রয়োগ করেন, যা দেশের অন্যান্য অঞ্চলে গালি হিসেবে ব্যবহৃত হয়। কথায় রয়েছে, কোনো অঞ্চলের বুলি আবার অন্য অঞ্চলের গালি। ছোটন কাকার ক্ষেত্রে তেমন ঘটনাই ঘটেছে। ভিডিওটি হু হু করে ছড়াতে থাকে। 4 থেকে 5 বছর পরেও সেই ভিডিও শেয়ার করে মজা পান নেটিজেনরা। শীত যতই বাড়ে এই মানুষটার কথা ততই মনে পড়ে। সম্ভবত অপরিচিত ভাইরাল কেউ এত দীর্ঘ সময় সোশ্যাল মিডিয়ায় আলোচনায় থাকেননি। যেই ছোটন কাকাকে নিয়ে এত কাণ্ড, তার আসল নাম মোহাম্মদ শামসুল আলম। কুষ্টিয়া শহরে তার নিজের একটি সিমেন্ট ও ঢেউ টিনের ব্যবসা রয়েছে। শহরের পৌরসভার সামনেই মজমপুর গেটে সে দোকান। এটাকে সিমেন্টের ডিলারশিপের ব্যবসা বলা যায়। ছোটন কাকার বাসা কুষ্টিয়া পৌর শহর থেকে 2 কিলোমিটার দূরে গড়াই নদীর তীরে হরিপুর গ্রামে। তিনি খুব সাদামাটা জীবনযাপন করেন। তার সাদামাটা জীবনে আলাদা করে উল্লেখ করার মতো কোনো বৈচিত্র্যতা নেই। মোহাম্মদ শামসুল হকের ভিডিওটি ভাইরাল হবার পরে ইউটিউবাররা তাকে খুঁজে বের করে। তারপর থেকেই মজমপুর গেটে সবার ভিড় বাড়তে থাকে। 2016 সাল থেকে ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে ছোটন কাকা অর্থাৎ মোহাম্মদ শামসুল হকের নানা বক্তব্য প্রকাশ হতে থাকে। ভিডিও ক্রিয়েটররা তার দোকানে বাড়িতে ভিড় করলেও তিনি কখনো বিরক্ত হননি, বরং কিছু ভিডিও ক্রিয়েটরের সঙ্গে ছোটন কাকার সখ্যতা তৈরি হয়ে যায়। তেমনই একজন ইউটিউবার রাশেদুজ্জামান রাকিব, যাকে সবাই চেনে RNR নামে। রাশেদুজ্জামান রাকিব ঢাকা থেকে বন্ধুদের নিয়ে কুষ্টিয়ায় গিয়ে ছোটন কাকার বাড়িতে রীতিমতো পিকনিক করে এসেছেন। ওই ভিডিওতে দেখা গেছে ঢাকা থেকে এক ঝাঁক তরুণ ছোটন কাকার বাড়িতে যাওয়ায় তিনি ভীষণ খুশি। বাসায় পৌঁছানোর আগেই তরুণ দলটির জন্য পিঠা তৈরি শুরু করে দেন ছোটন কাকা অর্থাৎ শামসুল হকের স্ত্রী। আড়ম্বরপূর্ণ অবস্থা না থাকলেও আপ্যায়নে তিনি কোনো ত্রুটি রাখেননি। মানুষ হিসেবে তিনি বেশ শৌখিন। শখের বসে ঘরের ভেতর কবুতর পোষেন। সিমেন্ট ও ঢেউটিনের ব্যবসা করলেও শামসুল হক কৃষিকাজের সাথেও নিজেকে যুক্ত রেখেছেন। তিনি পুকুরে মাছ চাষ করেন। ছোটখাটো গরুর খামারও রয়েছে তার। খামারের গরুর দুধ বিক্রি করাও তার আয়ের একটি উৎস। তার এক ছেলে পুলিশের ড্রাইভার, এক মেয়ে আছে। 2 সন্তানের বিয়ে হয়ে গেছে। খুবই শান্তিতে চলে যাওয়ার জীবনে এক ভাইরাল ভিডিও এনে দিয়েছে খানিকটা বৈচিত্র্যতা। ছোটন কাকা অবশ্য সেটা উপভোগ করেন। আলোচিত ওই সাক্ষাৎকারের পর তিনি যেখানেই যান সেখানেই ছবি তোলা আর সেলফির আবদার থাকে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে পত্রিকা টেলিভিশনের সাংবাদিকরাও তার সম্পর্কে জানতে কুষ্টিয়া ছুটে যান। শীতের শুরু মানেই যেন ছোটন কাকাকে নিয়ে রম্য শুরু। পুরো একটি মৌসুম সোশ্যাল মিডিয়ায় তারকা বনে যান শামসুল হক। বছর জুড়ে সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু ভাইরাল হয়। অনেকে আলোচনায় আসেন ভালো কিছু করে, আবার অনেকে পরিচিতি পান নেতিবাচক সব কাজ করে। তবে যে যেভাবেই আলোচনায় আসুক, সময়ের গর্ভে আবার হারিয়ে যান। ছোটন কাকা এখানে ব্যতিক্রম। নিজের অজান্তেই তিনি পরিচিতি পেয়েছেন, আবার বেশ দীর্ঘ একটা সময় ধরে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে চর্চা হচ্ছে।